গতকাল একটি অনলাইন পত্রিকায় ছোট্ট আকারে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। 2026 সালের জানুয়ারি মাসের 24 তারিখ শনিবার ভারতের উত্তরাখণ্ডের মিসৌরিতে একটি মাজার আছে। সেই মাজারটি হচ্ছে বাবা বুল্লে শাহর মাজার। তিনি একজন ধর্মীয় নেতা, সুফি দার্শনিক এবং মানবতাবাদী কবি। তার মাজারে 30 থেকে 50 জন লোক রড, শাবল ইত্যাদি বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এই মাজারটিকে ভাঙচুর করে। যাদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে তাদের নাম হচ্ছে হারিওম, শিবায়ুম, শ্রদ্ধা। এই 3 জন ব্যক্তি সংঘবদ্ধ আরো লোকজন নিয়ে এই মাজারে হামলা চালিয়েছেন। পরে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার একটি আশঙ্কা দেখা দিয়েছে। এই ঘটনাটি তারা ঘটিয়েছে গভীর রাত্রে এবং সেখানে হাতুড়ি এবং শাবল দিয়ে মাজারের কিছু অংশ ভেঙে ফেলেছে এবং এখানে যে ধর্মীয় বইপত্র ছিল এগুলি তারা বিনষ্ট করেছে। মিসৌরির পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। আমি ইতিপূর্বে এই যে ধর্মীয় জাতিবাদের বিরুদ্ধে বিভিন্ন সময় কথা বলে আসছি। ধর্মীয় জাতিবাদ এই মানব সভ্যতার জন্য এবং মানুষের সংস্কৃতির একটি হুমকি। এই বাংলাদেশে এই ধর্মীয় জাতিবাদের উত্থানের কারণে এই অল্প কিছুদিনের মধ্যে অনেক মাজারে ভাঙচুর এবং হামলা হয়েছে এবং এই কাজটি করেছে, বাংলাদেশের কাজটি করেছে এই দেশেরই মুসলমানরা। একই কাজ ভারতে করছে হিন্দুত্ববাদীরা। অর্থাৎ এখানকার যে ধর্মীয় উগ্রবাদীদের কাজটা ভারতের হিন্দুত্ববাদীরা করে দিচ্ছে। তাদের মূল চরিত্র একই সুতায় নিহিত, এটা আমি আগেও বিভিন্ন সময় বলেছি। বুল্লে শাহ মূলত পাঞ্জাবের অধিবাসী ছিলেন। ব্রিটিশ ভারতে পাঞ্জাব একটি অখণ্ড রাজ্য ছিল। 1947 সালে যখন ভারত এবং পাকিস্তান নামের দুইটি রাষ্ট্র হয় তখন পাঞ্জাবকে 2 ভাগে ভাগ করা হয়েছে এবং বুল্লে শাহর যে মূল মাজারটি সেটি পাকিস্তানের অবস্থিত, আর ভারতীয় অংশে যে মাজারটি আছে সেখানে তার স্মৃতি বিজড়িত অংশ যে স্থান, সেই স্থানে ভারতীয় অংশে আরেকটি মাজার আছে। মূলত ভাঙচুর করা হয়েছে ভারতীয় অংশের মাজারটি। প্রশ্ন হইল যে এই যে বাবা বুল্লে শাহ আসলে কে? বাবা বুল্লে শাহ ছিলেন পাঞ্জাবি ভাষার একজন বিপ্লবী, সুফি, কবি, দার্শনিক এবং একজন জনগণের সংস্কৃতির অংশ। তিনি তার লেখায় এবং তার চিন্তায়, চৈতন্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসার বার্তা দিয়ে গেছেন আমৃত্যু। বাবা বুল্লে শাহ আসল নাম ছিল সৈয়দ আব্দুল্লাহ শাহ কাদরি। তিনি বাবা বুল্লে শাহ বা বুল্লা শাহ বা বুল্লুয়া নামে মানুষের কাছে পরিচিত এবং 17 শতকে এবং 18 শতকে তিনি একজন খুব প্রভাবশালী কবি ছিলেন এবং বিশিষ্ট সুফি দার্শনিক ছিলেন। এই বুল্লে শাহকে সাধারণত পাঞ্জাবি জনগোষ্ঠীর আলোকায়নের জনক বলা হয়ে থাকে।
তাহলে কেন তাকে এরকম বলা হয়ে থাকে? তিনি সবসময় যে বিভিন্ন যে ধর্মীয় এবং রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে তিনি কঠিনভাবে কথা বলেছেন। তিনি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুরে বসবাস করতেন এবং সেখানেই তিনি সমাধিস্থ হয়েছেন। তাকে পাঞ্জাবের জনগণের কবি বলা হয়ে থাকে। তিনি 1680 সালে মুঘল সাম্রাজ্যের তৎকালীন যে মুঘল সাম্রাজ্য ছিল সেটা মুলতান প্রদেশের মানে বর্তমান পাকিস্তান রাষ্ট্রের অংশ, সেটা একটি উচ্চ বংশে অর্থাৎ সৈয়দ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন খুবই আরবি এবং ফার্সি ভাষায় বিশেষজ্ঞ এবং জ্ঞানী গুণী ব্যক্তিত্ব। বুল্লে শাহ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি লাহোরে গিয়ে সেখানে শাহ এনায়েত কাদেরী নামে একজন ব্যক্তির নিকট তিনি বায়াত হন এবং সেখান থেকে শিক্ষা গ্রহণ করেন। এই বিষয়টা তার পরিবার ভালো চোখে নেয়নি, কারণ তার পরিবার ছিল সৈয়দ বংশের এবং শাহ এনায়েত কাদির সাধারণ মানুষ ছিলেন, যে কারণে পরিবার কর্তৃক তিনি প্রত্যাখ্যাত। তাকে সেই সময়ে একমাত্র সমর্থন জানিয়েছিলেন তার একমাত্র বোন, কেউ কেউ বলেন যে তার দুই বোন। তার বোনও আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী ছিলেন, সুফি দর্শনে বিশ্বাসী ছিলেন এবং তারা উভয়েই কেউই কখনো বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এবং আল্লাহর রাস্তায় জীবন কাটিয়েছে। এবং ধর্মীয় উগ্রবাদীরা যখন তাকে কাফের ফতোয়া দেয় তখন তিনি মানে প্রাণ রক্ষার্থে তিনি গুরুদুয়ারায় আশ্রয় নিয়েছিলেন। এই জন্যই পাঞ্জাব অঞ্চলে বুল্লে শাহকে ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। 1757 সালের 77 বছর বয়সে তিনি পর্দা গ্রহণ করেন এবং সেই সময়ে ধর্মীয় উগ্রবাদীরা তার ফতোয়া দিয়ে তার জানাজা পড়তে অনেকেই অস্বীকৃতি জানায় এবং তাকে অমুসলিম ঘোষণা করা হয়। তারপরেও সেই সময়ে কসুরেরই একজন প্রখ্যাত ইসলামী ব্যক্তিত্ব তার জানাজা পড়িয়েছিলেন এবং সেখানেই এই কসুর, এই পাকিস্তানের কসুর অঞ্চলেই বুল্লা শাহকে কবরস্থ করা হয় এবং সেইখানেই তার প্রকৃত মাজার অবস্থিত। এই যে বুল্লা শাহ, তাহলে তার মানে তার বিষয়টা কি, তিনি কেন এত আলোচিত? তিনি ওই অঞ্চলে সুফিবাদকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করেছিলেন এবং সাম্রাজ্যবাদ বিরোধী এবং শ্রেণী সংগ্রামের সাথে তিনি সেটাকে সমন্বয় করেছিলেন। এই জন্যই বুল্লা শাহ ওই দেশের অর্থাৎ পাঞ্জাবের জনগণের সংস্কৃতির অংশ এবং তার যে ভাবধারা, এই ভাবধারাই ভগৎ সিংরা তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তার যে কবিতা এবং তার যে রচিত সঙ্গীত আছে, সেই সঙ্গীতগুলি এতই সাম্রাজ্যবাদ বিরোধিতা ছিল যে এইগুলির উপর ওই সাম্রাজ্যবাদী সরকার সেই সময়ে নিষেধাজ্ঞা জারি করেছিল। যে কারণে প্রথাগত যে সুফি দার্শনিক আছে, সেই সুফি দার্শনিকের কথার বাইরে গিয়ে তিনি সেই দেশের জনগণের সাথে সংযুক্ত হয়ে সংযোগ স্থাপন করে অধিকতর আরেকটি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। বুল্লে শাহ ছিলেন একজন মানবতাবাদী মানুষ। তাকে যদি আমরা বলি যে পাঞ্জাব অঞ্চলের লালন, মানে আমাদের বাংলাদেশে যেমন লালন শাহ একজন মানবতাবাদী মানুষ, এই হিসাবে চিন্তা করলে যে পাঞ্জাব অঞ্চলের লালন বলা যায় এই বাবা বুল্লে শাহকে। তার যে সময়টা, তার জীবদ্দশায় শিখ এবং মুসলমানদের মধ্যে একটা দাঙ্গাময় সময় ছিল এবং সেখানে দেখা গেল যে একবার একদল শিখ মানে কয়েকজন মুসলিমকে মেরে ফেলে এবং একদল শিখ কয়েকজন নিরীহ মুসলিমকে মেরে ফেলার পরে সেটা একটা দাঙ্গাময় পরিস্থিতি সৃষ্টি হয় পাঞ্জাবে
যখন মুসলিমরা এটার বদলা নিতে যায় এবং বদলা নিতে গিয়ে একজন নিরীহ শিখকে মুসলিমরা হত্যা করে, বুল্লে শাহ সেটার প্রতিবাদ জানান এবং তিনি কেন শিখদের পক্ষ অবলম্বন করে এই নিরীহ মানুষটাকে হত্যার প্রতিবাদ করেছেন, এই জন্য তৎকালীন মুসলিম উগ্রবাদীরা তাকে কাফের ফতুয়া দিয়েছিলেন। এই কারণে সেই সময়টাতে বুল্লে শাহ হয়ে উঠেছিলেন পাঞ্জাবি জনগণের শান্তির প্রতীক। বুল্লে শাহর কিছু বিখ্যাত উক্তি আছে বা পংক্তি আছে তার কবিতার, যেমন না আমি হিন্দু, না তুর, না পেশোয়ারি, না আমি আরবি, না লাহোরি, বুল্লা কি জানা আমি কে। এই যে কথাটা বুল্লা কি জানা আমি কে, তিনি আজীবন ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের জয়গান গেয়েছেন। এই যে প্রখ্যাত কবি বুল্লা শাহ, এই বুল্লা শাহ বা বুল্লে শাহ মাজারও এইবার ধর্মীয় উগ্রবাদীদের হাত থেকে রেহাই পায়নি। সেখানকার হিন্দুত্ববাদীরা রাতের অন্ধকারে হামলা চালিয়ে সেটাকে ধ্বংস করার চেষ্টা করেছে। এইটা সেই অঞ্চলের, এটা শুধু ধর্মীয় একটা স্থাপনার উপর হামলা নয়, এটা সেই অঞ্চলের যে বহুত্ববাদী সংস্কৃতি আছে সেই সংস্কৃতির উপর একটা হামলা হিসাবে বিবেচনা করা যায়।